দর্শক এ ব্যাপারে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, হঠাৎই পাম্প স্টেশন বন্ধ হওয়ায় কি পরিস্থিতি সিলেটের? সাধারণ মানুষ কি বলছে? দেখুন, 12 ঘন্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে এবং সাধারণ মানুষ কিন্তু খুবই বিপাকে পড়েছেন এই ধরনের আসলে সিদ্ধান্তের ফলে। এখন পর্যন্ত আসলে কোনো কিছুই স্বাভাবিক হয়নি এবং পেট্রোল পাম্পের যারা মালিকরা রয়েছেন তারা কয়েকদিন ধরে অভিযোগ করে আসছেন, যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে নানানভাবে হয়রানি করছে এবং হয়রানি কারণ হিসেবে বলছেন, আপনারা জানেন যে সারা দেশে কিন্তু অবৈধ তেলের মজুত রয়েছে। এই মজুত যাতে কেউ রাখতে না পারে এজন্য প্রশাসন দিনভর অভিযান চালায়। সিলেটেও এরকম অভিযান চালিয়েছিলেন গতকাল তারা। এই অভিযানের পরপরই বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। তারপরে আসলে যারা পেট্রোল পাম্পের মালিকরা রয়েছেন তারা এই সিদ্ধান্তে আসেন। তারা অভিযোগ করছেন নানা ধরনের হয়রানি। এই অভিযানকে তারা আসলে হয়রানি বলে আখ্যা দিচ্ছেন। এর ফলে আমরা দেখেছি সিলেট সহ আপনি জানেন যে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বাকি 3 জেলায় কিন্তু একই সাথে ধর্মঘট চলছে, যার ফলে আসলে যে যানবাহনগুলো রয়েছে যানবাহনের চালকরা জানিয়েছেন যে তারা খুবই বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তারা বলছেন যে এমনিতেই দেশে জ্বালানি তেলের সংকট রয়েছে, তার মধ্যে এই রকম আসলে ধর্মঘট তাদেরকে অনেকটাই বিপাকে ফেলে দিয়েছে। বিশেষ করে যে অটোরিক্সাগুলো রয়েছে সিএনজি চালিত, সেগুলো আসলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন তারা আসলে এখানে সিএনজি গ্যাস নেওয়ার জন্য, তারা অনেকটাই বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি আসলে পাম্পগুলো প্রত্যাহার করা নেওয়া হবে কিনা। তবে আমরা সিলেটের যিনি জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তার সাথে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি এই ইস্যুতে। শিমুল, আপনাকে ধন্যবাদ।